হরে কৃষ্ণ। জীবনে যাই করুন না কেন, নারীকে কখনো অপমান করবেন না, কারণ এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়। চলুন গল্পটা জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে দূতসভায় দ্রৌপদীকে দেখে দুর্যোধন তার জঙ্ঘা চাপড়িয়েছিল, আর এই জন্যই দুর্যোধনকে তার জঙ্ঘা ভেঙে বধ করা হয়েছিল। দুঃশাসন তার বুক চাপড়েছিল, আর এই জন্য দুঃশাসনের বুক চিরে তাকে বধ করা হয়েছিল। কর্ণ দূতসভায় অসহায় দ্রৌপদীকে অপমান করেছিল, তাই এই জন্যই যুদ্ধক্ষেত্রে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ মিলে কর্ণকে অসহায় অবস্থাতেই বধ করেছিলেন। পিতামহ ভীষ্ম মৌন থেকে দ্রৌপদীর অপমান দেখেছিলেন, এছাড়া আর অনেক অধর্ম তিনি মৌন থেকেই দেখেছিলেন, এই জন্যই তাকে অসংখ্য বাণ নিক্ষেপ করা হয়। রাজা ধৃতরাষ্ট্র পুত্র ভীমে এতটাই অন্ধ ছিলেন যে তিনি দ্রৌপদীর অপমান চুপচাপ দেখে গিয়েছিলেন। এই জন্যই তার শরীরে শতহস্তির বল থাকা সত্ত্বেও তাকে শতপুত্রকে কাঁধে নেওয়ার দণ্ড পেতে হয়েছিল। এই জন্যই বলছি, নারীকে কখনো অপমান করবেন না। আর বর্তমানে আমাদের সমাজে দেখা যায় ধর্ষণ, নিপীড়ন, নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। তো এই যে যারা নির্যাতন করছেন তাদেরকে দণ্ড পেতেই হবে। এমনকি যারা মৌন থেকেও দেখছেন না এসব কিছু, বিচার হচ্ছে না, এই বিচারকগুলোকেও অবশ্যই দণ্ড পেতে হবে। তো অবশ্যই প্রত্যেক নারীদেরকে সম্মান করুন, অপমান করবেন না, নয়তো আপনাদেরকে ভয়ঙ্কর পরিণত দেখতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।